পৃথিবীর সপ্তম আশ্চর্যের মুকুটে সবচেয়ে উজ্জ্বল রত্নটি হল তাজমহল। প্রায় ৩৯৩ বছর পুরানো এই অকল্পনীয় সৌন্দর্যের মায়ায় প্রতি বছর প্রায় ১ কোটি পর্যটক আগ্রায় ভিড় জমান। কিন্তু প্রশ্ন হলো কেন? শুধু কি ভালোবাসার টানে, নাকি এই ধবধবে সাদা মার্বেলের শীতল পরশের নিচে লুকিয়ে আছে কোনো তপ্ত দীর্ঘশ্বাস আর লোমহর্ষক কোনো গোপন সত্য? আজ আমরা আমাদের চ্যানেলের পর্দায় তাজমহলের সেই দেয়ালগুলোর মুখ খুলব, যা শত শত বছর ধরে নীরব হয়ে আছে। তাজমহল থেকে আগ্রা পোর্ট পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ সুড়ঙ্গ পথের দাবি বহু পুরানো। লোকমুখে প্রচলিত আছে যে সম্রাট শাহজাহান যখন তার শেষ জীবনে নিজের পুত্র ঔরঙ্গজেবের হাতে বন্দী ছিলেন, তখন তার প্রিয় কন্যা জাহানারা বেগমের সাহায্যে এই সুড়ঙ্গ পথেই তাজমহলে যাতায়াত করতেন। ঐতিহাসিকদের এক অংশ মনে করেন এটি ছিল বিপদের সময় সম্রাটদের পালানোর একটি বিকল্প পথ। আবার অনেকের মতে সম্রাট শাহজাহান যখন সিংহাসনে ছিলেন, তখন লোকচক্ষুর আড়ালে নিজের স্ত্রীর কবরের পাশে সময় কাটাতে এই গোপন পথটি ব্যবহার করতেন। আজও সেই সুড়ঙ্গ পথের প্রবেশ মুখগুলো ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কেন এই গোপনীয়তা? সরকার কি সেখানে এমন কিছু পেয়েছে যা আমাদের জানানো হচ্ছে না? তাজমহলের এই অপরতীপ সৌন্দর্যের কারিগরদের সাথে যা ঘটেছিল তা শুনলে আজও কাশি উঠে ওঠে। কথিত আছে, তাজমহলের কাজ শেষ হওয়ার পর সম্রাট শাহজাহান প্রধান স্থপতি ও হাজার হাজার শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন, যাতে পৃথিবীতে এর কোনো দ্বিতীয় প্রতিলিপি তৈরি না হয়। এমনকি প্রধান নকশাকারকে অন্ধ করে দেওয়ার গল্প প্রচালিত আছে। এই চরম অন্যায়ের প্রতিবাদে শ্রমিকরা কি চুপ ছিল? তাজমহলের মূল গম্বুজের ঠিক নিচে ছাদে একটি সূক্ষ্ম ছিদ্র বা ফাঁকা অংশ রয়েছে। বলা হয় কারিগররা ইচ্ছা করেই এই খুঁটটি রেখে দিয়েছিলেন, যাতে সম্রাটের দম্ভের প্রাসাদে সবসময় বৃষ্টির পানি ছুঁয়ে পড়ে এবং শাহজাহানের নিখুঁত স্বপ্নের ওপরে এক চিরস্থায়ী কলঙ্ক থাকে। তাজমহলের ভিতরে আমরা যে সুন্দর কারুকার্যমণ্ডিত সমাধি দুটি দেখি, বহু বিশেষজ্ঞের মতে তা আসলে নকল। পর্যটকদের দেখানোর জন্য এই একটি প্রতিচ্ছবি মাত্র। এর ঠিক নিচে একটি অন্ধকার আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট বা গোপন ঘর রয়েছে, যেখানে সম্রাট শাহজাহান ও মমতাজের প্রকৃত সমাধি চিরনিদ্রায় শায়িত। এই ঘরটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কেন এই দ্বৈত সমাধি? অনেকেই মনে করেন মূল সমাধিটি অত্যন্ত সাদামাটা রাখার জন্য অত্যাধুনিক কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা উপরের জৌলুসের সাথে মেলে না। তাজমহল নিয়ে সবচেয়ে বড় বিতর্কটি হলো এর ইতিহাস নিয়ে। বর্তমান কাঠামোর নিচের ভিত্তিপ্রস্তর নাকি তাজমহলের চেয়ে অত্যন্ত 250 থেকে 300 বছরের পুরনো। অধ্যাপক পিএন ওক এর অনেক গবেষণায় দাবি করেছেন এটি আসলে একটি প্রাচীন শিব মন্দির ছিল, যার নাম ছিল তেজমহলাই। যদিও ভারতীয় প্রাণতত্ত্ব বিভাগ এই দাবি নাকচ করে দিয়েছে, তবুও তাজমহলের বেসমেন্টের সেই 22টি বদ্ধ ঘর যা আজও খোলা হয়নি, তা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। অনেকেই মনে করেন এই ঘরগুলো খুললে ভারতের ইতিহাসে এক বড় ধরনের পরিবর্তন আসতে পারে। হয়তো এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই সত্যকে তালাবদ্ধ রাখা হয়েছে। তাজমহল কোনো জড়বস্তু নয়, এটি যেন এক জীবন্ত ক্যানভাস। দিনের বিভিন্ন সময়ে এটি তার গায়ের রং পরিবর্তন করে। সূর্যোদয়ের ঠিক আগে যখন ভোরের আলো একে স্পর্শ করে, তখন এটি এক মায়াবী গোলাপি আভা ধারণ করে। ভর দুপুরে এর সভ্যতা চোখ ধাঁধিয়ে দেয়। আবার সূর্যাস্তের সময় এর রং হয়ে যায় হালকা সোনালি বা লালচে। সবচেয়ে বিষম্যকর রূপ দেখা যায় পূর্ণিমার রাতে। চাঁদের আলোয় পুরো তাজমহল যেন রূপালী রঙের এক অপরতীপ প্রাসাদে পরিণত হয়। বিজ্ঞানের ভাষায় এটি আলোর প্রতিসরণ হলেও ইতিহাস প্রেমীরা একে মমতাজের বিচিত্র মেজাজের প্রতিফলন হিসেবেই দেখতে পছন্দ করেন। তাজমহলের প্রবেশদ্বার বা মেইন গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, তখন এক অদ্ভুত অপটিক্যাল ইলিউশন বা চোখের ভুল হবে আপনার। আপনি যত তাজমহলের দিকে এগিয়ে যাবেন, মনে হবে তাজমহল আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আবার যত দূরে যাবেন, মনে হবে এটি আপনার তত কাছে চলে আসছে। মুঘল স্থপতিরা 400 বছর আগে এই জ্যামিতিক কৌশল কিভাবে রপ্ত করেছিলেন, তা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের কাছে এক বড় বিস্ময়। তাজমহল নির্মাণের পর শাহজাহানের পরিকল্পনা ছিল যমুনা নদীর ঠিক ওপারে নিজের জন্য হুবহু একই রকম একটি কালো পাথরের তাজমহল তৈরি করা। শ্বেত পাথরের প্রেমের বিপরীতে এক কৃষ্ণ পাথরের শোককথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার নিজের ছেলেই তাকে বন্দী করেন এবং একটি স্বপ্ন কেবল
ইতিহাসের পাতায় দীর্ঘশ্বাস হয়ে যায়। যদি সেই কালো তাজমহল নির্মিত হতো তবে হয়তো আজ আমরা পৃথিবীতে অষ্টম আশ্চর্য দেখতে পেতাম। তাজমহল কেবল ইট পাথরের নয়, এটি ছিল হাজার হাজার বহুমূল্য রত্ন ও হীরা জহরত দিয়ে বানানো। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সেনারা এই মহামূল্যবান রত্নগুলো দেওয়াল থেকে খুঁড়ে খুঁড়ে বিদেশে পাচার করে দেয়। ব্রিটিশরা চলে গেলেও সেই মন মানসিকতা যায়নি আজও অনেক নিম্নরুচির পর্যটকদের। দেয়ালের কারুকার্য নষ্ট করেন, তার উপরে যুক্ত হয়েছে দিল্লির ভয়াবহ বায়ু দূষণ, যা সাদা মার্বেলকে হলুদ ও মলিন করে দিচ্ছে। তাজমহল শুধুমাত্র একটি রাজকীয় সমাধি নয়, এটি প্রেম, ত্যাগ, দম্ভ, অসংখ্য অমীমাংসিত প্রশ্নের এক অদ্ভুত মিশেল। 22,000 শ্রমিকের 23 বছরের ঘাম আর 3 কোটি টাকা, যা বর্তমানে 15,000 কোটি টাকার সমান খরচে তৈরি এই স্বপ্নমহল আজ আমাদের হাতছানি দেয়। আপনি কি কখনো তাজমহলে ঘুরতে গেছেন, নাকি এই ভিডিও দেখার পরে যাওয়ার পরিকল্পনা করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে ইতিহাসের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।